বাপজিরা দাদারা দিদিরা রে সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা হযরতে আমেনা ছেলে নিয়ে বসে আছে আর বাবা আব্দুল মুত্তালিব বলে বাবা তোমার নাম কি? ওই ব্যক্তি বলেছিল আল্লাহ আমি যদি নবী দাদার প্রতি বেয়াদবি করি রে তাহলে হয়তো তুমি maaf করবা না। ওগো আমার চাচা আমার নাম আর অন্য কিছু নয়, আমি হলাম আপনার কিনা বলছে হাবিবে কোরআন, আর যিনি আমেনার কোলে আছে ওটা হলো সাহেবে কোরআন। আমি হলাম ফারিস্তাদের সরদার, আর যেটা আমেনার কোলে আছে ওটা হলো নবীদের সরদার, ওটা হলো নবীদের সরদার। ওগো একটু দাঁড়িয়ে যান, দেখবেন ফারিস্তা জিয়ারত হলে আপনি তবেই দেখবেন বয়স্ক মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আচ্ছা বিরক্ত লাগবে না লাগবে না বলেন তো, জোরে বলেন তো, বিরক্ত খাবে না খাবে না? তো বিরক্ত কে গেছে বাবা? ওই তোমরা পোতাকে দেখাবো করছো কিন্তু দেখাচ্ছ না, দেখাও কই নবী? আমারও প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলেন, আর একবার জোরে বলেন। ও বাবা একেবারে ঝিম ধরে না বসে থেকে এবার মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আমারও প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, যিনি সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা। আমারও প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। তো বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পরে এবার ফারিস্তা জিবরাইল বলছেন ওগো নবীর দাদা আব্দুল মুত্তালিব আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি যান, মেহেরবানি করে চলে যান। আজকে আপনার পোতাকে জান ভরে দেখলেন, তবে আসমানে আমার নবী এসেছে, জমিনে আসমানে ফারিস্তারা জুলুস মানাচ্ছে সুবহানাল্লাহ। এবার বাবা আপনার কিনা হযরতে আব্দুল মুত্তালিব পারমিশন পেয়ে গেল, ইজাজত হয়ে যাওয়ার পরে এক পা দু পা করে যেন আগাতে লাগলেন, এগিয়ে যায় গো। এগিয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিবের পায়ের আওয়াজ পেয়ে গিয়া মা আমেনা শ্বশুর আব্বাকে দেখে মাথায় ঘোমটা দিয়ে দিলেন। মা আমেনা মাথায় ঘোমটা দিয়ে দিয়া এবার বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন টুকরে টুকরে কাঁদছে গো, টুকরে টুকরে কাঁদছে গো, চোখের পানি পড়ে যাচ্ছে আমেনার। আমার আমেনা জিজ্ঞাসা করে ওগো আমার শ্বশুর আব্বা আজকে আমার বেটা দুনিয়াতে আসলো গো, আজকে আমার দয়ার নবী দুনিয়াতে আসলো গো, তবে আজকে এই খুশির দিনে আপনি আমার বেটাকে দেখতে এসেছেন, আমি বড় আনন্দিত হয়েছি। আব্দুল মুত্তালিব বলে আমেনা কাঁদিস না রে মা, আর চোখের পানি ফেলিস না রে মা, আমি সব সইতে পারি কিন্তু তোর কান্না সইতে পারি না, তুই আমার বৌমা না, তুই আমার বেটির মতো রে মা, আমেনা কাঁদিও না বেটি। এবার বাবা হযরতে আমেনাকে দুঃখ পাবে না বলে খুশি করার জন্য মা আমেনাকে বাবা আনন্দিত করার জন্য জনাবে আব্দুল মুত্তালিব এবার বাবা আপনার নবী মুস্তাফাকে কোলে চাইলেন। আমেনা গো দাও 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 দাও, আমেনা তোমার মুস্তাফাকে দাও, আমেনা তোমার লালকে দাও, আমি একটু কোলে নিব আমেনা। এই নবীর দাদা যেমনি কোলে চেয়েছে বাবা হযরতে আমেনা আপনার সঙ্গে সঙ্গে কোলে দিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখে দাদাকে আর দাদা দেখে পোতাকে, ইস দেখা দেখে চলছে। আমেনা তোমার বেটার নাম কি হলো? আমাদের বেটা হলে নাম রাখতে হয় না, হয় না? জোরে বলেন, নাম রাখতে হবে। হযরতে আমেনা
উনি বললেন আব্বা হুজুর আমি কেন ইনার নামটা রাখতে যাবো, জোরে বলেন। বর্তমানে ইনার দাদা বেঁচে আছে, ইনি নামটা রাখবে গো, আমি রাখবো না। ঠিক আছে আমেনা, তুমি যখন আমার উপরে দায়িত্ব দিলাম তাহলে আর কোনো টেনশনের কারণ নাই, আর কোনো চিন্তার কারণ নাই। আমি তোমার বেটার নামখানা এখনই জেনে আসবো, তবে গেটের বাইরে থেকে গিয়া। এবার বাবা আমেনা বাড়িতে বসে আছে, আর বাবা নবীর দাদা সাহেব এক পা দুপা করে এবার বাবা অন্য কোথায় না গিয়া আল্লাহর ঘর কাবা শরীফের কাছে গেছে। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা শরীফের কাছে গেছে গো, আর কাবার কাছে গিয়া এবার বাবা হযরতে আব্দুল মুত্তালিব বললেন আল্লাহর ঘর কাবারে, এই দেখো আমার মুস্তাফা নাতিকে নিয়ে এসেছি, বলো বলো আল্লাহর ঘর কাবা, এই নবী মুস্তাফার নামটা কি রাখতে হবে? আমি জবরের মধ্যে পড়েছি, আমি ইনজিল তাওরাতের মধ্যে পড়েছি, বলো এনার নাম কি হবে? একটা গায়েবী আওয়াজ হলো, ওগো শোনো তোমার পোতার নাম হয়ে গেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই তোমার পোতার নাম হয়ে গেছে। বললো কি নাম? বলতে লাগলো এই নামখানা হলো আসমানে যখন ছিল তার নাম ছিল আহম্মদ, আর জমিনে যখন আসলো তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বললাম? নবীর কি নাম? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। এই আমার পোতার নাম হলো, আমি বড় খুশি। ইস, আর খুশি হবে না বা কেন? এই জন্য বড় খুশি হলো, নবীর দাদা বললেন আমি দেখলাম আমার পোতাকে কোলে নিয়ে আসি, আর আল্লাহর কাবা আমার নবী মুস্তাফার দিকে ঝুঁকে যায়। জোরে বলে सबने तो सर झुकाया काबा के सामने, जोरे बोले सुभानअल्लाह। सबने तो सर झुकाया काबा के सामने, काबा ने तो सर झुकाया गुंबदे खजरा के सामने, सबने तो सर झुकाया। ए बाबजीरा भाईरा गो আমার মা খালা বোনেরা, এবার বাবা নবী মুস্তাফার নামকরণ হয়ে গেছে। নামকরণ রেখে দেওয়ার পরে এবার বাবা জনাবে আব্দুল মুত্তালিব একটা চিন্তা ভাবনা করলো, আজকে আমার মুস্তাফার আব্বা নাই রে, আজকে আমার নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমিনা যাতে কষ্ট না পায় রে, আমিনা যাতে দুঃখ না পায় রে, তার জন্য আমরা একটা কাজ করব, আমি পুরো মক্কা শরীফকে জান ভরে পেট ভরে 3 বেলা খাওয়াবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দাদু এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে রে বাবা। এবার বাড়ি এসে আমেনার কোলে নবী মুস্তাফাকে দিলেন। আমেনা উনি জিজ্ঞাসা করেন আব্বা হুজুর, আব্বা গো আমার বেটার নাম কি হলো? বললো মারে তুমি এত বড় ভাগ্যবতী রে মা, তুমি এত বড় গুণবতী রে মা আমেনা। বললো আব্বা কেন কেন? বলছে এই জন্য আমি গুণবতী, এই জন্য ধন্যবতী, কেননা আমেনা তোমার বেটা নামকরণ আগে থেকে আল্লাহ রেখে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বললো তাই কখনো হয় নাকি? বললো হয় রে মা, আল্লাহ চাহলে কিনা সম্ভব হয় রে মা, আল্লাহ চাহলে কিনা পারে রে মা। কেন আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে
আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এবার বাবা হযরতে আমেনা বললেন, আব্বা হুজুর আমার ছেলের নাম কি? বলল, মারে আসমানে ছিল আহম্মদ আর জমিনে এলো মোহাম্মদ। বলো বলো তোমার নাম কানা পছন্দ হলো কিনা? সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে নবী মুস্তাফা মায়ের কোলে আছে আর পুরো মক্কা শরীফকে দাদা আব্দুল মুত্তালিব নবীর খুশিতে পেট ভরে খাইয়ে দিলেন। দাওয়াত দেয়া, জিয়াফত দেয়া, খাইয়ে দেওয়ার পরে এবার বাবা নবীর আগমনের খুশিতে সব জেগে গেছে, মরা গাছে ফুল ফুটে গেছে, আর বাবা মরুর বুকে উদর চেতা হয়ে গেছে। আপনার কিনা এইভাবে আপনার সবাই যেন জেগে গেছে, দয়ার নবী দুনিয়ায় এসেছে বলে মরা গাছে পর্যন্ত ফুল ফুটে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরা গাছে বৃক্ষতে ফুল ফুটে গেছে, আল্লাহ নবী দুনিয়ায় এসেছে। এবার বাবা দয়ার নবী দুনিয়া আসার পরে এবার মায়ের বাড়িতে আছে বাবা নবীর আগমনে সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে, সবাই খুশিতে পাগল হয়ে গেছে। কিন্তু বাবা দুনিয়া খুঁজে দেখে সবারই ঘুম ভেঙে জেগে আছে, কিন্তু একজন ব্যক্তি ঘুমাচ্ছে, ওর নাম হলো আবু লাহাব। কি নাম? আবু লাহাব। এই আবু লাহাব বিছানায় আরাম ফরমাচ্ছেন। রাত্রি বেলা হযরতে আমেনার বেটা হয়েছে বলে উনার একটা বান্দি ছিল যার নাম হলো সুয়াইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, আমার দাদারা দিদিরা রে, আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, সবাই জেগে গেল, কিন্তু একজনের ঘুম ভাঙলো না। ওই ব্যক্তিটার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবের একটা বান্দি ছিল রে, ওই বান্দিখানার নাম হলো হযরতে সুয়াইবা। বললো আজকে নবী এসেছে বলে সবাই জেগে গেছে, মরা গাছ জিন্দা হয়ে গেছে, তবে আমার মালিক এখনো বিছানায় পড়ে ঘুমাচ্ছে। এটা আমি মানতে পারবো না। যতই হোক এটা হলো তার ভাতিজা, এটা হলো তার ভাইয়ের ছেলে, ভাইপো। আমি দেখি একবার দরজা ধাক্কায়, দেখি দরজা খোলে কিনা। এবার বাবা দরজা খসাতে লাগলেন, দরজা বাড়াতে লাগলেন, আর কিছুক্ষণ পরে বাবা একেবারে তেলে আগুনে জ্বলে গেল। বাবা এই কাঁচা ঘুম পেয়ে গেছিস বল, আমার কাঁচা ঘুমকে কে ভাঙিয়ে দিলে বল, বল রে। এবার হাতে মস্ত বড় তলোয়ার নিয়ে আছে আর বলল, তোরা জানিস আমি এই টাইমে ঘুম থেকে উঠি না, তবে আমাকে কিসের জন্য ঘুম থেকে ওঠালি রে, আমি এটা কিছু বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। হযরতে আমিনা বাড়িতে নবীকে নিয়ে বসে আছে, আর বাবা এদিকে আবু লাহাব ঘুমাচ্ছে। এবার বাবা বসম করে দরজা কষাইলেন, দেখতেছেন বাবা অন্য কেহ নাই, তার আপন বান্দে সুয়াইবা দাঁড়িয়ে আছে। সুয়াইবা রে, ও সুয়াইবা বলো বলো, আমি তো এই টাইমে ঘুম থেকে উঠি না, তবে কেন কিসের জন্য আমাকে ঘুম থেকে উঠাইলা? বললো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমি উঠাতে চাইনি গো হুজুর, আপনাকে আমি উঠাতে চাইনি গো হুজুর, আপনার ঘুমের ডিস্টার্ব দিতে চাইনি হুজুর, তাহলে কেন আমি দরজায় বাড়ি মারলা? বললো হুজুর দেখেন গা আব্দুল্লাহর বেটা হয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনার বেটা হয়েছে, তাই নাকি আমেনার বেটা হয়েছে। আর যেমনি বাবা আমার নবীর নাম শোনা, আর বাবা হাত থেকে যেন তালোয়ার খানা মাটিতে পড়ে গেল। জোরে বলেন, হাত থেকে তলোয়ার খানা মাটিতে পড়ে গেছে। এবার বাবা আর শাহাদত আঙ্গুল খানা দেখিয়ে বলেছিল, ওরে বান্দি যা যা যা, ওরে আমার বান্দি যা যা, কেন না এই জন্য যা রে, কেন না আজকে আমার এতিম ভাতিজা দুনিয়াতে এসেছে রে, যা পারলে এক বিন্দু পরিমাণ দুগ্ধ পান করিয়ে আয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলেছিল রে দাসে একটা কাজ কর,
আমার মোস্তফাকে আমার ভাইপো ভাতিজাকে যখন তুই দুগ্ধ পান করালি রে তবে তোকে আর আটকাতে পারবো না তবে তোকে আর আটকাতে পারবো না এই জন্য আটকাতে পারবো না বললো কেন বলছে এই জন্য তুই আমার নবীর দুধ মা একবার জোরে বলেন সুবহানাল্লাহ ওরে বান্দি যা যা আর তোকে আটকাতে পারবো না কেন না তোকে আটকালে বড় বেয়াদবি হয়ে যাবে আজকে তোকে আজাদ করে দিলাম আজকে থেকে তোকে মুক্তি দিয়ে দিলাম যেখানে ইচ্ছা সেখানে যাবি যেখানে ইচ্ছা সেখানে থাকবে এবার বাবা নবীর খুশিতে আবু লাহাব এই কাজটুকু করেছিল বাবা আবু লাহাবের ইন্তেকালের পরে আবু জাহিল স্বপ্ন দেখতে আছে বাবা কি স্বপ্ন বলছে আবু লাহাব রে এ নবীর দুশমন রে বল বল নবীকে মোহব্বত করিসনি বলে তুই নবীর কলেমা পড়িসনি বলে অন্ধকার কবরে কেমন করে আসিস রে বলল ভাই আরে আমি কাফের হয়ে বলছে রে ভাই আমি টলটেরা বেঈমান হয়ে বলছে রে ভাই বললো কে বললো ওরে যদি ভালো চাহিস রে তাহলে আমার নবী কলেমা শরীফখানা পড়েলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ বললো 6টা দিন আমি কবরে আযাবে থাকি বড় কষ্ট হয় রে আর একটা দিন বড় আনন্দিত হয় বললো সেটা কোন দিন আবার বললো ওটা হলো সোমবারের দিন বললো কেন বললো আমার নবী দুনিয়ায় এসেছিল আমার নবীর মহব্বত 1 সেকেন্ড করেছিলাম আর শাহাদাত আঙ্গুল দিয়ে বলেছিলাম ওরে আজকে যা আমার ভাতি যাকে দুগ্ধ পিলিয়ে আয় দুগ্ধ পান করিয়ে আয় এই কথা বলেছিলাম শাহাদাত আঙ্গুল দেখিয়েছিলাম বলে আমার কবরে আমার আল্লাহ সোমবারের দিনে এই আঙ্গুল দিয়ে মধু বার করে দেয় আর সে মধুটা আমি সোমবারে পান করতে থাকি আবার মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কষ্ট হয় ওরে আবু জাহেল আমি তোকে একটা কথা বলি আমি তোকে একটা আর্য বলি রে বাবা এখনো সময় আছে ভালো যদি চাস নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যা একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর নবী মুস্তাফা বলেছে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতে হবে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী যখন নূরের নবী এলো ধরার বুকে পড়ল কাবার পথে সব মাথা ঠোকে জোরে বলেন সুবহানাল্লাহ যখন নূরের নবী এলো ধরার বুকে পড়ল কাবার পথে সব মাথা ঠোকে শান্তির বাণী প্রচার হলো চারিদিকে জোরে সুবহানাল্লাহ শান্তির বাণী প্রচার হলো চারিদিকে সেই মনোরম দৃশ্য কি আর লিখবেন কবি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ ফারিস্তার মিছিল এলো মা আমিনার ঘরে ফারিস্তার মিছিল এলো মা আমিনার ঘরে জান্নাত হতে ওরেরা ফুল বর্ষণ করে কেবা আসছে জগৎকে উজালা করে সুবহানাল্লাহ জোরে কেবা আসছে জগৎকে উজালা করে এত মায়ের নবী এত নূরের নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो हरदम ज़बान से निकालो शाफ़ियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए बाप जी रे
আমার মা বোনেরা, এবার বাবা আমার দয়ার নবী মুস্তাফার জন্য এবার আবু জাহিলকে স্বপ্ন যুগে দেখালেন, ওরে পারলে নবীর কলেমা পড়েলে। এবার বাবা আমার নবীজি বাড়িতে আছেন বাবা, নামকরণ হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়ে যাওয়ার পরে এবার বাবা কুরাইশ বংশের একটা নীতি ছিল, কুরাইশ বংশের একটা আপনার রীতি ছিল, কি নিয়ম ছিল বাবা, যে জন্ম দিবে এক মাতে আর লালন পালন করবে অন্য মাতে। জন্ম দিবে এক মা আর লালন পালন করবে অন্য মা। তো তাইফ থেকে বাবা সব মহিলাগুলা চলে আসছে আর আমার দয়ার নবীকে দেখছে, জোরে বলুন। আর সবাই বলছে যে চাঁদেরও দাগ আছে, আল্লাহর নবীতে দাগ নাই, জোরে বলুন। তো বাবা আমার নবী মুস্তাফাকে সবাই দেখছে। আর যেমনি একটা কথা আমেনা বলল, তোমরা আমার ছেলেকে সবাই দেখছো বটে, তবে আমার পুরস্কার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, জোরে বলেন। ইচ্ছা হলে নিবা না, ইচ্ছা হলে না নিবা, আমার ছেলে আমার কাছে থাকবে, জোরে বলেন। সব মেয়েগুলা বলেছিল আমেনা কেন? বলছে আমার মাথার ছাতা, চোখের মনি, আমার গলার হার, আমার বুকের নূর, আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ বেঁচে নাই রে, এই জন্য আমি কিছু দিতে পারবো না। এতিম ছেলে, যদি ইচ্ছা হয়তো নিয়ে যাও, আর যদি না হয়তো রেখে যাও। সব মেয়েগুলা বাবা টাকা লোভে, পয়সার লোভে বাবা আমার নবীকে যেন কেউ নিয়ে যাচ্ছে না, আমার নবীকে কেউ নিয়ে যাচ্ছে না। এবার বাবা কি করা যায়, কি করা যায়, কি হবে, কি হবে? এবার বাবা হযরতে আমেনার কোলে আমার নবী আছে, আর মা আমেনা যেন মুখ খালা ভাসাচ্ছে, চোখের পানি পড়ে যাচ্ছে। এবার বাবা হযরতে আমেনা বসে আছে, আর একটা দুর্বল উট নিয়ে, দুর্বল ঘোড়া নিয়ে বাবা টকবক টকবক করে তায়েফ থেকে একটা মহিলা আসছে, যার নাম হলো হযরতে হালিমা, জোরে বলে সুবহানাল্লাহ, যার নাম হলো হযরতে হালিমা। হালিমা চলে আসছে বাবা, আর হালিমা তো সাদিয়া আসার পরে এবার বাবা আমার কি হলো, সুবহানাল্লাহ। এবার বাবা কাবা শরীফের নিকটে আসছে, আর হালিমার স্বামী বলল, ওই দে বিবি রে, আজকে মক্কার ছেলেরা আজকে সব জন দাইমাতে নিয়ে যাচ্ছে, আমরা আজকে কেউ ছেলে পাবো না, আজকে আমরা কেউ ছেলে পাবো না। বললো, ওরে আমার বিবি সাহেবা, আমি তোমার স্বামী হারেস বলছে, হালিমা চলো চলো বাড়ি ফেরত চলো রে হালিমা। বললো এই জন্য বাড়ি চলো, কেন না আজকে আর বাচ্চা ছেলে পাবো না। ওই দেখো সব নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে, এবার বাড়ি আমাদের যেতে হবে। এবার বাবারা, আমার মা খালা বোনেরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে বসে নিয়ে আছে, আর হালিমা দুর্বল উট নিয়ে চলে আসছে। হালিমা বলছে, স্বামী গো, একটা কথা আপনাকে বলতে চাই, একটা কথা আপনাকে আর্য রাখতে চাই। ওই যে মক্কা শরীফে আমরা শুনেছি আল্লাহর কাবা শরীফ আছে, ওই কাবা আর কাছে আমরা কাবার চাদর ধরে, তা কাবার গ্রাম ধরে কাঁদবো, আর দুই চোখের পানি ঝরাইয়া আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইবো। আল্লাহ গো, আমরা দুর্বল উটনির উপরে আসার কারণে আমরা এলাকায় একটা বাচ্চা পেলাম না, আল্লাহ তুমি আমাদের একটা বাচ্চা মিলিয়ে দিও। এই দোয়া করব, আর এই দোয়া করে নেওয়ার পরে আমি হালিমা নিশ্চয় একটা ছেলে পাবো, জোরে বলেন। চলেন না গো স্বামী, আমার মন বলছে পাবো। ও তোর মন বলছে পাবি, তো চল। কাবা শরীফ যাওয়া হলো নেকির কাজ। এই কাবাকে যারা চামড়ার চোখে একবার তাকিয়ে দেখবে, তার আমলে 1 লাখ নেকি লেখা হবে, জোরে বলেন।
দুইবার তাকালে 2 লাখ নেকি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে হালিমাতুস সাদিয়া এক পা দুপা করে চলে আসছে ভাই। আসার পরে এবার বাবা আব্দুল মুত্তালিব নবীর দাদা আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে ছিলেন। এবার হালিমা কাবার গিলাফখানা ধরে নিয়েছে আর কাবার গিলাফ ধরে জানো হালিমা চোখের পানি ফেলছে রে বাবা, চোখের পানি জানো বহে যাচ্ছে হালিমার। হালিমা কাঁদতে 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 যেন বাবা এক বিন্দু চোখের পানি পড়ে গিয়া একটু হো করে কান্নার আওয়াজ বেরিয়ে গেল। আর আব্দুল মুত্তালিব বলে ওরে আমার মা এত জোরে জোরে কেন কাঁদছো? আল্লাহর ঘর কাবাকে ধরে কাঁদছো কেন মা? বলো বলো তোমার কিসের এত বেদনা? বলে আব্বা গো আমি আপনার বেটির বয়সে আব্বা, আব্বা গো আমাকে একটা সন্ধান দিতে হবে। বলে কি সন্ধান রে মা? বললো তায়েফ থেকে সব দাত্রী মাতা সব দাইমা গুলো এসে একে একে বাচ্চা নিয়ে চলে গেছে। আমি হালিমা বড় গরিব, আমি হালিমা বড় কাঙালিনী, এই জন্য একটা কথা বলি গো, এই জন্য একটা আর্য করি গো, দয়া করে মেহেরবানি করে আমাকে একটা বাচ্চার সন্ধান দেন। যেমনি বাবা বাচ্চার সন্ধান বলা, এবার বাবা হযরতে হালিমার কথা শুনে আবার আব্দুল মুত্তালিবের মতির মতো অশ্রু পড়তে লাগলো, অশ্রু মতো চোখের পানি পড়ে গেল। এবার বাবা হযরতে আমেনা আর শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা আপনার কাঁদতে লাগলো। হালিমা বলে আব্বা গো আমার কথায় দুঃখ পেলেন নাকি? আমার কথায় বেজার হলেন নাকি? আব্বা আমার কথায় যদি বেজার হয়ে থাকে, আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন আব্বা গো আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে কষ্ট দেব না। বলে মা গো আমি তোমাকে একটা কথা জানতে চাই রে মা। বলে বাবা কি কথা? বললো মারে আমার তোমার বাড়ি কোথায়? তোমার সঙ্গে এই ব্যক্তিটা কে আছে মা একবার তুমি বলে দাও। হযরতে হালিমা উনি বলেছিলেন আব্বা হুজুর এটা আর অন্য কেউ নয়, এটা আমার স্বামী যার নাম হলো হযরতে হারিস, এটা হলো আমার স্বামী। বললো মারে ও হালিমা বেটি শোনো তুমি একটা কথা, তুমি সন্তান নিবা? বললো হ্যাঁ আমাকে একটা সন্তান দেন, যদি পাই তো ভালো, না হলে আমাদের কপাল কালো হয়ে যাবে, আমাদের নসিব বন্ধ হয়ে যাবে, আমরা না খাওয়া বেগরে মরে যাবো গো। এবার আব্দুল মুত্তালিব বুক ভরা বেদনা নিয়ে বাবা, কেননা আপনার তায়েফে কত দাইমা এসেছিল, সব দাইমা দয়ার নবীকে দেখেছিল, মায়ার নবীকে দেখেছিল। মায়ার নবীকে দেখার পরে এবার বাবা আব্বা নাই বলে আপনার সবাই ঘুরিয়ে দিয়েছে, কোনো দাইমা নিতে চাইনি। আমি না বড় ওদিকে দুঃখিত ভাব নিয়ে বসে আছে। এবার বাবা আপনার কিনা হযরতে আব্দুল মুত্তালিব বলে মারে আবার আমি তোমাকে একটা বাফারা ছেলের সংবাদ দিতে পারি, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই তোমাকে একটা ছেলের সংবাদ দিতে পারি রে মা, তবে জগতের বুকে ছেলেটার বাচ্চা নাই রে মা। এবার বাবা হালিমা বলল স্বামী গো নাই মামার চাইতে কানা মামা অনেকে ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল মারে আমার খবরদার আমেনাকে কষ্ট দিও না হালিমা, যাও রে মা তুমি আমার বেটির মতো মা। এবার হযরতে হালিমাকে বলল মা ওই যে একটা সাদা পতাকাওয়ালা বাড়ি, ওই পতাকাওয়ালা বাড়িটাই হলো আমার নবী মুস্তাফার বাড়ি, জোরে বলে সুবহানাল্লাহ। ওটাই হলো আমার নবী মুস্তাফার বাড়ি। এই জন্য একটা কাজ করো রে, বললো তুমি দরজাখানা লক করো, দরজাখানা খসাও, বললো ভিতর থেকে বন্ধ করাই আছে, বললো জোরে জোরে দরজা ধাক্কাও, আদা খলবাও আদা খলবাও, ভিতর থেকে আওয়াজ বানান্তা কে তুমি গো? উনি বললেন আনা হালিমা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম হালিমা। বললো কিসের জন্য এসেছো? বললো একটা বাচ্চার খোঁজে এসেছি। আমি না বড় দুঃখ ভাবলিয়া, আমি না বুক পেটে যাচ্ছে ভাই। ওরে আমার মা বোনেরা
না আমেনা বুক পেটে যাচ্ছে এবার আমেনা বলছে ওরে তোমাদের বাড়ি কোথায় বলল আমাদের বাড়ি তায়েফ নগরে আমেনা যেমনি তায়েফের নাম শুনেছে আমেনা যেন বুকখানা ফেপড়ে গেছে গো আমেনা চোখের পানি পড়ে গেছে এবার বাবা আমেনা দরজায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো হো হো করে কান্নার আওয়াজ ভেসে গেল হযরতে হালিমা আপনার আমেনাকে জিজ্ঞাসা করি ও গো বোন আমেনা আমি তোমাকে কোনো কষ্ট দিলাম নাকি শুধু একটিবার দরজা কানাকে খসিয়ে দাও এবার সময় নেকরাম ব্রাদার হযরতে হালিমা তুসাদিয়ার কথা মতে আপনার আমেনা দরজা কানা খসিয়ে দিলেন আর যেমনি দরজা খসিয়ে দেওয়া আমেনাকে হালিমা তুসাদিয়া জিজ্ঞাসা করতে লাগলেন ওরে বোন আমেনা বলো বলো আমেনা তুমি কিসের জন্য দরজা খসাচ্ছিলে না কিসের জন্য দরজা বন্ধ করে রেখেছিলে আমেনা বলেছিল হালিমা এই জন্য দরজা বন্ধ করে রেখেছিলাম যত দাইমা এসেছিল সব দাইমা আমার মুস্তাফাকে আমার বেটাকে দেখতে পেল কিন্তু এতিম বলে সবাই আমার কোলে ফিরিয়ে দিল জোরে বলে সুবহানাল্লাহ বাপ নাই বলে রে বাপ নাই বলি আমার ছেলেকে সবাই জানো ঘুরিয়ে দিল এটা আমি মানতে পারছি না রে এটা যে আমি মেনে নিতে পারবো না সুবহানাল্লাহ হযরতে হালিমা এবার বলছে বোন রে আমার বলো বলো তোমার ছেলেটা কোথায় আছে বলো এবার আমার মুস্তাফাকে দেখতে যাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুস্তাফাকে দেখতে যাবে গো হযরতে হালিমা হালিমা কোনদিন নবীকে দেখেনি আর নবীজিও হালিমাকে কোনদিন দেখেনি একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ ওরে আমার নরনারায়ণপুরে যুবকেরা ও বাপজিরা মা বোনেরা তো আমেনা বলছে যে ওই দেখো ঘরের ভিতরে ভরা আছে একটা সাদা রুমাল দিয়ে নবী ঢাকা আছে জোরে বলেন একটা সাদা রুমাল দিয়ে নবী ঢাকায় আছে তাই নাকি বললো হ্যাঁ তাহলে নবীকে দেখা যাক এবার নবীর টানে হালিমা জানো বাবা এক পা দুপা করে যাচ্ছে এবার হালিমা এক পা দুপা করে এগিয়ে চলে যাচ্ছে বাবা এগিয়ে চলে যাচ্ছে আর এগিয়ে যাওয়ার পরে এবার সুবহানাল্লাহ হালিমা দেখছে নবীজি সাদা পর্দা দিয়ে ঢাকায় আছে এবার বাবা আমার হালিমা এক পা দুপা করে আপনার গিয়া আপনার আস্তে করে মুখ থেকে কাপড় হটিয়ে দিলেন আর যেমনি বাবা কাপড় সরিয়ে দেওয়া হালিমা দেখে নবীকে আর আমার নবী দেখে দুধ মা হালিমাকে আর যেমনি বাবা দেখে নিয়েছে হালিমা তো সাদিয়ার মুখখানা আমার নবী দেখে মুচকি হেসে দিয়েছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ এই বাচ্চা ছেলে মুচকি হেসে দিয়েছে কত আনন্দিত হালিমা হালিমা বলছে আমেনা একটা কাজ করো বললো কি কাজ বললো এই কাজখানা হলো যে তোমার ছেলেকে মানুষ করব লালন পালন করব দেখভালে দায়িত্ব নেব কিন্তু একটা টাকা আমাকে লাগবে না জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য লাগবে না তোমার ছেলের এত সুন্দর হাসি এত সুন্দর কথা এত সুন্দর তার শরীরের গঠন এবার বাবা আমার হালিমা আমেনাকে জিজ্ঞাসা করে ও গো বোন আমেনা বলো বলো কটি বছর তুমি সময় দিবা হযরতে আমেনা বলেছিল ওরে আমার বোন আমার ছেলেকে 2 বছর পরে আমার কাছে ফিরিয়ে দেবা একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আবার 2 বছর পরে ফিরিয়ে দেবা এই কথা হযরতে আমেনা বলেছিল হালিমা বলল ঠিক আছে এবার দাদা আব্দুল মুত্তালিবকে দেখে মা আমেনার কাছ থেকে আমার নবী বাবা হালিমার বাড়িতে যাচ্ছে কোথায় যাচ্ছেন নবী কোথায় যাচ্ছেন হালিমার বাড়িতে যাচ্ছেন আল্লাহ নবী তো জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন ওই উটের উপরে আপনার আরোহণ হলেন যেই দাইমাগুলো নবীকে ইহানত করেছিল
যে দাইমা গুলো অহংকার অহমিকা দেখে পালিয়ে এসেছিল, আগে বাড়ি বেরিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। আল্লাহর কসম, হালিমা বলল, আমার নবী মুস্তাফা বাচ্চা ছেলে যখন এই উটের উপরে চেপে গেল, আল্লাহর কসম আমার উট তাজা হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার উট তাজা হয়ে গেল, কেন না এতে আমার রহমাতাল লিল আলামিন নবী আছে। এবার বাবা সবাইকে ওভারটেক করে হালিমা যায় সবার আগে আগে তায়েফ নগরে। কি আপনার সাথীগুলা জিজ্ঞাসা করে, ও বোন হালিমা, বলো বলো বোন হালিমা, একবার তুমি বলে দাও। হযরতে হালিমা বলল, কি বলবো? বলো বলো। বললো, এই কথা কানা বলে দাও রে, যে তুমি নতুন ওটনি কিনেছো নাকি? না, তুমি আপনার কিনা বলেছে। যে তুমি আপনার নতুন ঘোড়া কিনেছো নাকি? বলেছিল, না না না, আমি নতুন ওট কিনি নাই রে, আমি নতুন গাড়ি কিনি নাই রে, তবে আমি প্যাসেঞ্জার পাল্টিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে প্যাসেঞ্জার যে সে নয়, এটাই হলো দয়ার নবী মুস্তাফা। এই বাচ্চা ছেলের কারণে তোমরা যাকে ঘৃণা করেছিলে, তোমরা যাকে অহংকার আর করেছিলে, তারা তোমরা সবাই দেখে নাও, এটাই হলো আমার নবীর রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি যে জায়গাতে আপনার দোয়া করে দেয়, পাথর থেকে নবীর দোয়া শোনা হয়ে যায়। ও বাবারা, আমার ভাইয়েরা রে, দাদারা, দিদিরা রে, এবার বাবা হযরতে আমেনা, আপনার মনটা বড় খারাপ, চোখের পানি যেন পড়ে যাচ্ছে বাবা, বুক কানা যেন ভেসে যাচ্ছে বাবা। আব্দুল মুত্তালিব বলে, মারে আর 2টা বছর থামো, তোমার ছেলে বড় হয়ে আসবে রে মা, তুমি কাঁদিও না আর চোখের পানি ফেলিও না। আমেনা বলছে, আব্বা গো, আমি কাঁদতাম না, আমি চোখের পানি আব্বা জান ফেলতাম না, তবে আমার স্বামী যদি থাকতো আমি আমেনা বড় খুশি হয়ে যেতাম। আল্লাহুম্মা জোরে আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবানে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবানে কালো শফিয়ানা মুহাম্মদ। তো বাবা হালিমা বাড়ি নিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাড়ি যায় হালিমা। হালিমা বলল, আমি নবীকে নিয়ে বাড়ি এলাম। আর নবীকে নিয়ে আসার পরে আমার ছাগলে কোনোদিন দুধ দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী যেমনি কদম মোবারক রাখলো, ছাগলে এত দুধ দিতে লাগলো। আমি হালিমা বিক্রয় করে হালিমা রাতারাতি বড় লোক হয়ে গেল। হালিমা বড় লোক হয়ে গেল। বন্ধুরা আমার, যেই নবী মুস্তাফার শান শওকত আল্লাহর কোরআন বলেছে, ওরা ফানা লাগা যিকরাক, হে রাসূল, হে হাবিব, আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এবার বাবারা, আমার মা গালা বোনেরা রে, সুবহানাল্লাহ। হযরতে হালিমা বড় আনন্দিত হয়ে গেল। এবার হালিমা বললেন, স্বামী গো, আমি নবী মুস্তাফার জন্য একটা দোলনা টাঙাবো। আচ্ছা বলেন, এদিকে যদি কারো বাচ্চা হয় তো শখের বিষয়ে দোলনাতে দোলাই কিনা? বলে দোলাই না, দোলাই না, দোলনাতে দোলাই বাবা। এবার হালিমা বলল, আমার স্বামী গো, আপনি দয়া করে দোলনাটা দলিয়ে আপনি বোনাই, তারপরে আপনি একটু ঘুরিয়ে নিয়ে আসুন, আমার নবীকে দোলনার উপরে আমি চড়াইব। বন্ধুরা, আমার ভাইয়েরা রে, বাবারা, এবার হালিমার স্বামী হযরতে হারেস আমার নবী মুস্তাফাকে কোলে নিয়া, আমার নবীজিকে কোলে নিয়া, এবার বাবা সকাল বেলাতে
আপনার কিনা বাবা বাইরে কানটা পেছন কানটা দিকে চলে গেলেন। হালিমার কেতাবে একটা লেখা আছে বাবা যে হালিমার বাড়ির পিছনে একটা বৃক্ষ ছিল বাবা, ওই বৃক্ষটা মরা বৃক্ষ, ওই লতা পাতা বেরোতো না, ফুল ফল পাতা কিছুই বেরোতো না। তবে বাবা আমার নবীজি যেমনি তাকিয়েছে বাবা, আল্লাহর কসম আমার নবীর বদলাতে আপনার কিনা বাবা আপনার কি হলো, আমার ওই মরা গাছটা একেবারে যেন জিন্দা হয়ে ফুল ফল পাতা বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুল ফল পাতা সব বেরিয়ে গেল। এবার বাবা আমার দয়ার নবী মুস্তাফা চার কোলে ছিল হালিমার স্বামীর কোলে, হালিমার স্বামী বড় আনন্দিত হয়ে গেল। এবার বাবা কিছুক্ষণ পরে দোলনা বোনানো হলো। দোলনা বোনানোর পরে হালিমার স্বামী এক পা দোপা করে ঘরের ভিতরে ঢুকে গেলেন। হালিমা হালিমা গো একটা কাজ করো, আমার রসুলকে এবার দোলনার উপরে দলাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রসুলকে দোলনার উপরে দলাইয়া দাও। এবার বাবা হালিমাতুস সাদিয়া নবীকে কোলে নিয়ে দোলনায় দলিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার স্বামী হালিমাকে বলে বিবি রে, এ বড় আনন্দের ছেলে, এ বড় রহমতি ছেলে, এটাকে নিয়ে আমাদের লস হয়নি রে বিবি, এটাকে নিয়ে আমরা বড় লাভবান হলাম। আর হবে না বা কেন, এটা যে রহমতের ভান্ডার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই যে রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হালিমার স্বামী হযরতে হারে জিজ্ঞাসা করতে লাগলো, এ বিবি রে বলো বলো এই বাচ্চা ছেলেটা কিছু জানে নাকি? এটা হয়তো কোনো আল্লাহর নবী হবে, এটা হয়তো বা আল্লাহর পয়গম্বর হবে। বলছে কেন, তুমি কি কিছু দেখলা নাকি? বললো হ্যাঁ, আমাদের বাড়ির পিছনে একটা মরা গাছ ছিল, ফুল ফল পাতা কিছুই বেরোতো না। আর বাবা এসে আপনার কিনা নবী যেমনি তাকিয়েছে, নবী তাকাবার কারণে আপনার কিনা ওই মরা গাছটা জিন্দা হয়ে ফুল ফল পাতা সব বেরিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুল ফল পাতা সব বেরিয়ে গেছে। এই কথা যেন হালিমাকে বললেন। হালিমা বললেন ওগো একটা কাজ করো। বললো কি কাজ? বললো এই কাজখানা হলো যে আমিও দেখেছি একটা ঘটনা। বললো কি ঘটনা? বলো বিবি আমি শুনে নেই তোমার স্বামী। বললো শোনো, আমি নবীকে যখন ডান স্তনে দুগ্ধ পান করাইলাম, নবী পান করলো, কিন্তু বাবা আমার বাম স্তনে দুগ্ধ বেরোতো না। যেমনি বাবা বাম স্তনে মুখ লাগিয়েছে, আল্লাহর নবী মুখটাকে সরিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হালিমা বললো আমার ডান স্তনে দুধ বেরোতো, বাম স্তনে বেরোতো না। আর নবী যেমনি রহমতি মুখ মুবারক লাগিয়েছে, আমার দুধ শোষণ করেছে। আল্লাহর কসম আল্লাহ আমার খাবারে আমার দুধে বরকত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। হালিমা আমার নবীকে নিয়ে লালন পালন করছে বাবা। আর নবী দোলনা জানো বাবা দোলাদলি করছে। এই হালিমা বলল আমি সে সকাল বেলায় নবী দোলনা দলিয়ে দিতাম, আর বনে জঙ্গলে সারাদিন ছাগল বকরি চড়িয়ে আমি হালিমা আবার সন্ধ্যা বেলাতে আসতাম। আসার পরে আমি দেখতাম আমার নবীর দোলনা অটোমেটিক দৌড়তো। এবার বাবা এদিকে আমেনার মনটা বড় খারাপ। 1 থেকে 1.5 বছর পার হয়ে গেল। এবার বাবা হালিমা বাড়িতে নবী আছে, এখন হ্যালোর যুগ হয়েছে, তখন বাবা টেলিফোন ছিল না, তাহলে কি যোগাযোগ হতো না? হতো রে বাবা, লোক পাঠিয়ে পাঠিয়ে গ্রাম মহল্লা পাড়াতে খোঁজ নিত বাবা। তবে এবার আমেনা কাঁদছে, আমেনাকে ডাকা হলো। আমেনা কাঁদো কেন? চোখের পানি পড়ে কেন? আমেনা বলে আব্বা গো আমার বেটা আজকে 1 থেকে 1.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কেমন আছে আমি জানতে পারলাম না। আজকে আমার স্বামী থাকলে আমার ছেলেকে কতবার দেখতে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি বাবা এই কথা বলেছে হযরতে আপনার আব্দুল মুত্তালিব তার বেটাকে ডাকলেন, যার নাম হলো হযরতে আব্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেটা আব্বাস রে, যাও যাও তোমার ভাইপো নবীজি
কেমন আছে একবার দেখে আসো। যাও তাইফে হালিমার বাড়ি যাও।